নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করে চলেছি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে কর্মসংস্থান পেপার নিয়ে। তোমাদের বর্তমানে কোন কোন ভ্যাকেন্সির আবেদন চলছে এবং কোন কোন ভ্যাকেন্সি তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে, সমস্ত কিছু আলোচনা করা হচ্ছে কর্মসংস্থান পেপারে। তার পাশে তোমাদের রয়েছে, তোমরা সবাই জানো যে তোমাদের রেলে কিন্তু এখনও তোমাদের 32,438টি যে তোমাদের গ্রুপ ডিতে তোমাদের যে ভ্যাকেন্সি বের রয়েছে, তোমাদের ভ্যাকেন্সি কিন্তু আরও বাড়ার প্রচুর সম্ভাবনা রয়েছে এবং তোমরা এটি কিন্তু 22শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা কবে হবে, আরপিএফের পরীক্ষা কবে হবে, তারপরে তোমাদের কলকাতা পুলিশের পরীক্ষা তোমাদের কবে নেওয়া হবে। তোমাদের যে 18 মে তোমাদের যে পরীক্ষা একটা নেওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ডেটে তোমাদের পরীক্ষা হবে কি হবে না, সমস্ত কিছু আলোচনা করা হয়েছে কনফার্ম পেপারে। সমস্ত আপডেট পাওয়ার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি বসে দেখতে হবে এবং তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট পেতে। প্রথমে রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে, মানে যেগুলো পদে তোমরা এখনও আবেদন করতে পারবে। প্রথম তোমাদের রয়েছে গেলে এক্সিকিউটিভ ট্রেনিং, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করে রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 1130টি এবং শেষ তারিখ তোমাদের রাখা হয়েছে 18/3/2025। তোমরা ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করে রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের কিন্তু বলে দেওয়া হয়নি, আর তোমাদের এখন আবেদন চলছে, তোমাদের কিন্তু এটি শেষ তারিখ বলে দেওয়া হয়নি, আর তোমরা এই ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে সুপ্রিম কোর্টে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করে রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 241টি এবং তোমাদের শেষ তারিখ রয়েছে তোমাদের কিন্তু বলে দেওয়া হয়নি, আর তোমরা ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে রেলে গ্রুপ ডি, যেখানে তোমরা যারা মাধ্যমিক পাস করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু কোনোভাবেই তোমাদের আইটিআই আর তোমাদের এবার কিন্তু লাগছে না, আর তোমাদের শূন্যপদ তোমাদের 32,000 রয়েছে, তোমাদের কিন্তু শূন্যপদ বেড়ে এটি 58,242টি পদ হয়ে যাবে। আর তোমরা আবেদন করতে পারবে রেলের যে তোমাদের ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আবেদন তোমরা করতে পারবে। এরপর তোমাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গলে তোমাদের পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের ক্লার্ক এবং তোমাদের পিএসসির মাধ্যমে তোমাদের মিসেলিনিয়াস সার্ভিসের পরীক্ষার মাধ্যমে অফিসার এবং তোমাদের পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পরীক্ষার মাধ্যমে অফিসার। তোমাদের খুব শীঘ্রই তোমাদের কিন্তু তোমরা যারা গ্র্যাজুয়েট করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারো। তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তোমরা কিন্তু ক্লার্ক পদের জন্য আবেদন করতে পারবে। তোমাদের আবেদন তারিখ তোমাদের খুব শীঘ্রই তোমাদের বলে দেওয়া হবে এবং তোমরা এই ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিগুলো তোমাদের কিন্তু বের হতে চলেছে। তারপরে তোমাদের রয়েছে ডিএসএসবি এর মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নিয়োগ, যেখানে তোমাদের পোস্ট গ্রাজুয়েট তোমরা যারা করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 432টি, শেষ তারিখ তোমাদের রয়েছে 14/2/2025। ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, তোমরা যারা মাধ্যমিক বা তোমরা যারা উচ্চ মাধ্যমিক এবং তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 212টি এবং তোমাদের শেষ তারিখ রয়েছে 31/1/2025। তোমরা ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে এইচডিএফসি ব্যাংকে প্রবেশনারি অফিসার, তোমরা যারা গ্র্যাজুয়েট করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 500টি, শেষ তারিখ তোমাদের রয়েছে 7/2/2025। তোমরা ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে পিএসসির মাধ্যমে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর, তোমরা যারা ডিপ্লোমা কোর্স করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের শূন্যপদ তোমাদের বলে দেওয়া হয়নি, আর তোমাদের শেষ তারিখও বলে দেওয়া হয়নি। আর তোমরা যারা আবেদন করতে চাইছো তোমরা কিন্তু ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে পিএসসির মাধ্যমে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর, তোমরা যারা ডিপ্লোমা করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। বা তোমরা যারা পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের যে সহশিক্ষক তোমাদের নিয়োগ করা হচ্ছে, তোমরা যারা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের বলে দেওয়া হয়নি, আর তোমাদের এটি খুব শীঘ্রই তোমাদের আবেদন শুরু হবে, আর তোমরা ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের হচ্ছে রেলে শিক্ষক শিক্ষা তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা এইচএস বা গ্র্যাজুয়েট বা তোমরা যারা পোস্ট গ্র্যাজুয়েট করে রয়েছো তোমরা কিন্তু বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 1036টি, আর তোমাদের শেষ তারিখ রাখা হয়েছে 6/2/2025। তোমাদের যে রেলের ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে ডিও অ্যাপ্রেন্টিস, যেখানে তোমরা যারা আইটিআই করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের বলে দেওয়া হয়নি, আর তোমাদের কিন্তু শেষ তারিখ রয়েছে 31/1/2025। এই ওয়েবসাইটের মধ্যে তোমাদের আবেদন করতে হবে। তারপর তোমাদের রয়েছে ইউরেনিয়াম কর্পোরেশনে অ্যাপ্রেন্টিস, যেখানে তোমরা যারা আইটিআই করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 228টি, আর তোমাদের শেষ তারিখ রাখা হয়েছে 2/2/2025। তোমরা ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে হোটেল ম্যানেজমেন্ট সরকারি কোর্সে ভর্তি, যেখানে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ প্রচুর শূন্যপদ রয়েছে 12,435টি। তোমরা যারা এই জবটি করতে চাইছো তোমরা কিন্তু 15/2/2025 এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তারপরে তোমাদের রয়েছে ভারত ইলেকট্রনিক্সে প্রবেশনকারী ইঞ্জিনিয়ারিং, যেখানে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং বা গ্র্যাজুয়েট করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 432টি, আর তোমরা ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। আর তোমাদের শেষ তারিখ রয়েছে 14/2/2025। তারপরে তোমাদের রয়েছে ডেভিড একের ফ্রেড
করিডোর কর্পোরেশন এমটিএস তোমাদের নিয়োগ করা আছে, যেখানে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 639টি, আর তোমাদের শেষ তারিখ রয়েছে 16/2/2025। তোমরা এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে আর্মিতে টেকনিক্যাল অফিসার, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 379টি এবং তোমাদের শেষ তারিখ রয়েছে 5/2/2025। তোমরা এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে এমসিএ ক্লার্ক টেকনিশিয়ান, যেখানে তোমরা যারা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট করে রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 4500টি, আর তোমাদের শেষ তারিখ রয়েছে 31/1/2025। এই ওয়েবসাইটের মধ্যে তোমাদের আবেদন করতে হবে। তারপরে তোমাদের রয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়ামে জুনিয়র এক্সিকিউটিভ, যেখানে তোমরা যারা ডিপ্লোমা করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 234টি, শেষ তারিখ রয়েছে 14/2/2025। এই ওয়েবসাইটের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে কোল ইন্ডিয়ার ম্যানেজমেন্ট ট্রেনিং, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 434টি, আর শেষ তারিখ তোমাদের রয়েছে 14/2/2025। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে মোরজাগন ডোকে অ্যাপেন্টিস, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 200টি, আর শেষ তারিখ তোমাদের রাখা আছে 5/2/2025। তোমরা কিন্তু ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশনে মাল্টি স্কিল্ড ওয়ার্কার, যেখানে তোমরা যারা মাধ্যমিক বা আইটিআই করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 411টি, শেষ তারিখ রাখা হয়েছে 25/2/2025। এই ওয়েবসাইটের মধ্যে তোমাদের আবেদন করতে পারবে। এবার রয়েছে তোমাদের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা তোমাদের কবে নেওয়া হচ্ছে, কিছু পরীক্ষার তারিখ তোমাদের সম্ভাব্য বলে দেওয়া হয়েছে। যেমন তোমাদের প্রথম রয়েছে এসএসসি তোমাদের জিডি, যেটা তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 17, 18, 19, 20, 21, 24, 25 ফেব্রুয়ারিতে তোমাদের কিন্তু পরীক্ষা সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে তোমাদের হচ্ছে পিএসসি ডাব্লিউবিসি 2024 পিলি পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 7 সেপ্টেম্বর 2025-এ। তারপরে তোমাদের হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা, যেটা তোমাদের বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে তোমাদের নেওয়া হবে। এই তারিখে তোমাদের পরীক্ষা নেওয়া হবে না। তারপর তোমাদের হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে ফেব্রুয়ারি মাসে 2025, যেটাও তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে না। তারপর তোমাদের হচ্ছে ইউপিএসসি কম্বাইন জিও সায়েন্টিস্ট পদের প্রিলিমিনারি পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 9 ফেব্রুয়ারি 2025। এই তারিখ তোমাদের কিন্তু নেওয়া হচ্ছে। তারপর তোমাদের হচ্ছে ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিস পদের প্রিলিমিনারি পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 8 জুন 2025-এ। তারপর তোমাদের হচ্ছে ইউপিএসসির কম্বাইন ডিফেন্স সার্ভিস সিডিএ পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 13 এপ্রিল 2025-এ। তারপর রয়েছে ইউপিএসসির ন্যাশনাল ডিফেন্স সার্ভিস এনডিএ পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 13 এপ্রিল 2025-এ। তারপর তোমাদের রয়েছে নেট পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 16 থেকে 18 ফেব্রুয়ারি 2025-এ। তারপর তোমাদের রয়েছে পিএসসির ক্লার্ক 23 পার্ট 2 পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 15 জুন 2025-এ। তারপর তোমাদের রয়েছে স্টেট ব্যাংকের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, মানে তোমাদের ক্লার্ক পদের যে পরীক্ষা তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছিল সেটা তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে ফেব্রুয়ারিতে। তারপর তোমাদের পিএসসির ক্লার্কশিপ 24 পার্ট 1 পদের পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 28 ডিসেম্বর 2025-এ। তারপর তোমাদের হচ্ছে পিএসসি মিসেলিনিয়াস সার্ভিসের 2024 প্রিলিমিনারি পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 23 নভেম্বর 2025-এ। তারপর তোমাদের হচ্ছে পিএসসি মিসেলিনিয়াস সার্ভিসের 2023-এর মেন্স পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 18 মে 2025-এ। তারপরে তোমাদের হচ্ছে মোটর পিএসসির মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল তোমাদের 2024 তোমাদের পরীক্ষা, যেটা তো নেওয়া হচ্ছে 9 নভেম্বর 2025-এ। তারপর তোমাদের হচ্ছে পিএসসির মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর পদে তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে 16 নভেম্বর 2025-এ। এবার তোমাদের রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের গ্রুপ ডি পদে কবে লোক নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা ও বয়স কী থাকা দরকার। উত্তরে জানানো হচ্ছে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের গ্রুপ ডি পদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড স্থায়ী পদে নিয়োগ করে না। রাজ্য সরকারের সব দপ্তরের গ্রুপ ডি পদে নিয়োগ হয় পশ্চিমবঙ্গ গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড কিংবা পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। গ্রুপ ডি পদে এবছর নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। এবছর বিজ্ঞপ্তি বেরোবে। তারপরে তোমাদের হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি, কেমন শিক্ষাগত যোগ্যতা ও বয়স থাকা দরকার। উত্তরে জানা হচ্ছে হ্যাঁ বেরোবে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা 20 থেকে 30 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারে। ওবিসি সার্টিফিকেট প্রার্থীরা 3 বছর রূপান্তরিত, মানে তারপর বলা হয়েছে তোমরা যারা এসসি রয়েছো বা এসটি রয়েছে তোমরা 5 বছরে তোমরা বয়সে ছাড় পাবে। যেখানে তোমাদের বলা হয়েছে মূল মাইনে তোমাদের দেওয়া হবে 32,100 থেকে 82,900 টাকা। তারপর তোমাদের রয়েছে 2025 থেকে 24 আর্থিক বছরে ইডব্লিউএস সার্টিফিকেট পেয়েছি। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদের জন্য গ্রাহ্য হবে কি, এখানে বলা হয়েছে হ্যাঁ তারা কিন্তু নিশ্চয়ই এই সার্টিফিকেট থাকে, তারা কিন্তু তারা কিন্তু গ্রাহ্য হবে। এরপরে তোমাদের রয়েছে রেলের চাকরি। রেলের গ্রুপ ডি পদে কবে থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে, শূন্যপদ কি আরও বাড়বে। তোমাদের এখানে বলা হয়েছে 23 জানুয়ারি থেকে রেলের গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, চলবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত।
এখন তোমাদের কিন্তু 32 এখানে টাইপিং মিস্টেক রয়েছে, তোমাদের এখানে 3 হবে। 32,438টি শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছে, তবে শূন্যপদ তোমাদের কিন্তু বেড়ে 58,000 প্লাস তোমাদের শূন্যপদ কিন্তু থাকবে। তারপর তোমাদের রয়েছে রেলের ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড মাল্টিটাস্কিং স্টাফ পদে দরখাস্ত করতে চায়। আমি দৃষ্টিহীন, প্রতিবন্ধী, ওয়ান আই ব্লাইন্ড, কিন্তু এখানে লো ভিশন বিভাগ আছে। আমি কি লো ভিশন বিভাগে দরখাস্ত করতে পারবো? এখানে বলা হয়েছে আপনি লো ভিশন বিভাগে দরখাস্ত করুন। এবার রয়েছে তোমরা যারা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, সিটের পরীক্ষার প্রশ্নপত্র বাংলায় হয় কি? এখানে বলা হয়েছে সিটের পরীক্ষার প্রশ্ন বাংলা, ইংরেজি সহ 20টি তোমাদের আঞ্চলিক ভাষায় তোমরা কিন্তু বাংলায় পরীক্ষা দিতে পারবে। তারপর তোমাদের হচ্ছে প্রাইমারি টেটের 2023 সালের ফল কি বেরিয়েছে না বেরোবে? বেরোলে কবে বেরোবে? না, ফল বেরোয়নি, যে কোনো সময় তোমাদের ফল বেরোতে পারে। তোমাদের 2023-এর ফল কিন্তু এবার 2025 তোমাদের বেরোর প্রচুর সম্ভাবনা রয়েছে। তারপরে রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের 8 বাহিনীর কনস্টেবল জেনারেল ডিউটি পদে পরীক্ষা কবে হবে? অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে কি? স্টাফ সিলেকশন কমিশনের 2025 সালের CAPF SS অফ কনস্টেবল জেনারেল ডিউটি, আসাম রাইফেলম্যান জেনারেল ডিউটি ও নারকোটিক কন্ট্রোল ব্যুরোর সেফাই পদের পরীক্ষা হবে 4 থেকে 7 ফেব্রুয়ারি, 10 থেকে 13 ফেব্রুয়ারি, 17 থেকে 21 ফেব্রুয়ারি আর 25 ফেব্রুয়ারি। আরও বিস্তারিত তথ্য জানার জন্য তোমাদের কিন্তু ওয়েবসাইটে তোমাদের কিন্তু লগ ইন করে দেখতে হবে। তারপরে তোমাদের রয়েছে কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের সৎকার কর্মী পদের ইন্টারভিউ কবে হবে? সৎকার কর্মী পদের ইন্টারভিউ ডিসেম্বরে হয়ে গেছে, এখনও ফল বেরোয়নি। তারপরে রয়েছে কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের যে পরীক্ষা 29 সেপ্টেম্বর হয়েছিল, তার ফল কি বেরিয়েছে? দ্বিতীয় পার্টের পরীক্ষা কী কী বিষয়ে থাকবে? কলকাতা হাইকোর্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা 29 সেপ্টেম্বর হয়েছিল, তার ফল বেরিয়েছে 18 জানুয়ারি। 291টি শূন্যপদের জন্য প্রথম পাঠের পরীক্ষার সফল হয়েছে 2947 জন প্রার্থী। সফলদের রোল নম্বর তালিকা পাবেন তোমাদের ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। এরপর রয়েছে তোমাদের 1124 কনস্টেবল ড্রাইভার এবং অপারেটর তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা মাধ্যমিক পাস ছেলেমেয়ে রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এটা তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে কেন্দ্রীয় সরকার অধীনে, এটা তোমাদের কিন্তু রাজ্য সরকার অধীনে নয়। তোমরা যারা আবেদন করবে তোমাদের কিন্তু গাড়ি চালানোর তোমাদের কিন্তু বৈধ তোমাদের কিন্তু লাইসেন্স থাকতে হবে, তারপরে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের লাইসেন্স না থাকলে তোমরা তোমরা কোনোভাবে আবেদন করতে পারবে না লাইসেন্স না থাকলে। তারপর হচ্ছে তোমাদের কোস্ট গার্ডে তোমাদের কিন্তু 300 নাবিক তোমাদের নিয়োগ করা হচ্ছে। এটা তোমাদের নিয়োগ করা হচ্ছে যে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী, ইন্ডিয়ান কোস্ট গার্ড নাবিক, তোমাদের ডোমেস্টিক ব্রাঞ্চ নাবিক জেনারেল ডিউটি পদে তোমাদের 300 জন লোক নিচ্ছে। এই পদে তোমাদের বেতন তোমরা দেখতে পাচ্ছ কারা কোন পদের জন্য যোগ্য। এখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা কিন্তু এখানে দেখে নাও। তারপর রয়েছে কেন্দ্রীয় সেরা পদে তোমাদের কিন্তু এখনও 979টি তোমাদের চাকরি তোমাদের নিয়োগ চলছে। এরপরে রয়েছে তোমাদের কলকাতায় ডিজিটাল মার্কেটিং, তোমাদের 22,000 চাকরি তোমাদের কিন্তু তোমাদের আবেদন চলছে। শুরুতে মাসে তোমরা 15,000 থেকে 25,000 টাকা পাবে, যেখানে তোমরা যারা উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েরা রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে, তোমাদের এখানে বলা হয়েছে সম্প্রতি বিখ্যাত আইটি প্রযুক্তি সংস্থা ইনসফি এর সিও সলিল পারেখ ঘোষণা করেছেন তার সংস্থার গত 3 মাসে 12,292 জনের নিয়োগ হয়েছে। তার মধ্যে প্রায় 3,000 নিয়োগ হয়েছে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং। এর পরিসংখ্যান থেকে খুবই স্পষ্ট যে আইটিআই সেক্টরের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ হলো ডিজিটাল মার্কেটিং। আইটি অ্যান্ড সফটওয়্যার সেক্টরে এমন কোনো কোম্পানি নেই যাদের ডিজিটাল মার্কেটিংয়ে লোক লাগে না। প্রতি মাসে গড়ে সারা দেশ জুড়ে 5,000 থেকে 6,000 নিয়োগ হয় এই ডিপার্টমেন্টে। তারপরে তোমাদের রয়েছে ইউপিএসসির ফরেস্ট সার্ভিসে পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারে 1,000 তোমাদের 150টি ফরেস্ট অফিসার তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমরা যারা গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য একটি প্র্যাকটিস সেট তোমাদের কিন্তু কোশ্চেন পেপারে দেওয়া হয়েছে, তোমরা সেই প্র্যাকটিস সেটটি তোমরা দেখে নিতে পারো। তোমাদের কিন্তু এখানে অঙ্ক রয়েছে, তোমাদের জিআই রয়েছে,
তোমাদের মেট রয়েছে এবং তোমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমাদের কিন্তু জেনারেল সায়েন্স সম্পর্কে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। তোমরা সবাই জানো যে তোমাদের রেলে তোমরা যারা যোগ করতে চাইছো তোমাদের কিন্তু অঙ্ক এবং জিআই এবং তোমাদের কিন্তু জেনারেল সায়েন্সের প্রতি তোমাদের দক্ষতা বেশি থাকতে হবে, তারপরে তোমরা কিন্তু এই জবটি পেতে পারবে। এরপরে তোমাদের রয়েছে রেলে যে তোমাদের 32,438টি গ্রুপ নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে, আর তোমাদের কিন্তু কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না। আগে তোমাদের কিন্তু আইটিআই একটা লাগার সম্ভাবনা ছিল, সেটা কিন্তু সে নোটিশ তোমাদের স্পষ্ট বলে দেওয়া রয়েছে তোমাদের আর আইটিআই লাগছে না। তোমরা শুধু মাধ্যমিক পাস তোমরা যারা করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের কমিশন পেপারে সমস্ত তোমাদের আপডেট তুলে ধরা হয়েছে। তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং সাপোর্ট করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট পেতে।